কে আজকে আমরা পাইথন সিরিজের পার্ট 6 নিয়ে আসলাম এবং আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট এই টপিকটা অফকোর্স আমাদের বলতে হয় যে খুব একটা ম্যাসিভ না, তবে 5 মিনিটের শর্ট ক্লাসে তো এটা বেসিক নিয়ে আলাপ আলোচনা করা পসিবল না। তো সেই সাপেক্ষে আমাদের উচিত হচ্ছে সেটার মনে করেন ধারণা সম্পর্কে একটু রাখি। লিস্ট বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রোগ্রাম কিভাবে করে রান, যেমন আমি যদি লিখি প্রিন্ট, যেমন উদাহরণস্বরূপ লিখলাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট লেখার পর যদি আমি একটা নাম লিখি, তো মনে করুন আমি শুভজিৎ লিখলাম আমার নামটা। তো সেই সাপেক্ষে যদি আমি Fn+F9 যদি প্রেস করি, দেখেন আমার নাম কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়েছে। কার্সরের দিকে একটু মনোযোগ দেন, প্রিন্ট কিন্তু হয়েছে। কিন্তু আমি যদি সেই সাপেক্ষে যদি মনে করুন লিখলাম যে মনে করে আরেকটা নাম দিলাম আমার যা মন চায়, মনে করুন সাফন। তো সেই সাপেক্ষে যদি এটা রান দিই আমরা, তো আমরা দেখতে পারবো যে দেখেন সবুজের সাফন, কিন্তু দেখেন মাঝখানে কি এটা লক্ষ্য করেছেন, মাঝখানে কিন্তু কমা নাই, কিন্তু আই রিপিট মাঝখানে কিন্তু কমা নাই, বা সেটা লিস্ট আকারে প্রেজেন্ট করতে পারে নাই কিন্তু এক প্রকার। আমরা চাচ্ছি লিস্ট আকারে যাতে প্রেজেন্ট করে। তো সেই সাপেক্ষে আমরা শর্ট ক্লাসের মধ্যে যেমনি পারি আমরা বেসিকটা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্টে আমরা ধরি লিস্টের এল একটা ফাংশন ধরলাম, ধরার পর এবার লিস্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট লিখলাম, থার্ড ব্র্যাকেট লেখার পর আমরা এক একটা ফাংশনগুলো দিব, যেমন এক্স দিলাম, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ওয়াই দিলাম, দেন হচ্ছে কমা, দেন আবার জেড দিলাম। তো সেই সাপেক্ষে আমরা তিনটা আহ, এক প্রকার বলতে একটা চলক নিয়েছে আর তিনটা উপাদান রাখছে। আপনারা চাইলে চারটাও নিতে পারেন, মনে করেন আমি এ দিলাম, যা আমার যা মন চায় আমি সেটা দিলাম আপনাদেরকে। পরবর্তীতে এখন আমরা এখানে লিখবো প্রিন্ট। প্রিন্ট প্রিন্ট কি এল, এল যাতে প্রিন্ট হয়। তো Fn+F9 ইকুয়ালস টু, দেখছেন এবার কিন্তু কমা কিন্তু এসেছে, আপনারা লক্ষ্য করেন এবার কিন্তু কমা কিন্তু আসছে। এটা রিজনটা কি, এটা রিজনটা হচ্ছে আমরা এবার এটাকে লিস্ট আকারে প্রেজেন্ট করছি নিজেদেরকে। তো এর পরবর্তীতে আমরা এবার আপনাদেরকে দেখাবো যে কেমন লিস্টে এক একটা চলকগুলোকে মানে আলাদা করতে হয়, কীভাবে চলকগুলোকে ডিফাইন করা লাগে। যে মনে করুন আমি যদি চাই মনে করুন এখন আমি যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এবার বলি ফাংশনটা কীভাবে করে গণনা করতে। এই যে এক্স দেখতে পাচ্ছেন না, এই এক্স হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা 3। তো মানে এক কথা বলে 0 থেকে শুরু হয় প্রত্যেকটা ফাংশনের নাম্বারসগুলো। তো এখন আমি যদি এখানে লিখি হচ্ছে মনে করুন 0 লিখলাম, ঠিক আছে। 0 লেখার পর হাইপার কলন দিব। এবার 0 থেকে শুরু হচ্ছে, 0 কততে গিয়ে শেষ হবে এটা হলো মেন বিষয়। এবার বলি আমি যদি 0 থেকে 2 পর্যন্ত দিই তার প্রিন্ট হবে এক্স এবং ওয়াই। যদি আপনারা বিশ্বাস না করেন আমি এটা দিলাম 0:2। তো এবার যদি আমরা রানে দিই, এবার দেখেন নিচের দিকে তাকান, এবার কিন্তু আমাদের কি এসেছে, এক্স এবং ওয়াই এসেছে। কি তার মানে কি করেছে, তার মানে আমাদের যে লিস্ট অপারেটর যে ফাংশনটা সেটা 0 থেকে 1 যদি বলতাম তাহলে এক্স প্রিন্ট করতো, কারণ কি, কারণ এক মাইনাস করে দিত। কারণ কি 0, 1, 2, তো 2 হচ্ছে কি, 2 হচ্ছে কিন্তু জেড, জেড পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা কিন্তু জেড পর্যন্ত প্রিন্ট হয়নি, প্রিন্ট হচ্ছে এক্স এবং ওয়াই। কিন্তু এবার যদি আমরা এখানে 3 দিই তাহলে দেখবেন এবার কিন্তু এ কিন্তু প্রিন্ট হবে না। হ্যাঁ এবার নিচের দিকে তাকান, এবার কিন্তু এক্স ওয়াই জেড কিন্তু প্রিন্ট হয়েছে। অর্থাৎ এভাবে করে আমরা যে কোনো ফাংশন কোঅপারেটরে আমরা যদি বুঝতে পারি যে কত রেঞ্জ পর্যন্ত মানে প্রিন্ট করলে রান করবে, তাহলে কিন্তু জিনিসটা বেশ ইজি হয়ে যায়। কিন্তু এবার যদি আমি 5 লিখি তাহলে কী হয় একবার চেক করি তো। কিন্তু দেখেন 0, 1, 2, 3, 5 কিন্তু পর্যন্ত চলক নাই। তো এবার যদি আমরা রান দিই, দেখেন এবার কিন্তু পুরোটা প্রিন্ট করেছে, পুরোটা কিন্তু প্রিন্ট করেছে। কিন্তু এবার যদি মনে করি আমি শুধু এক্স চাচ্ছি, শুধু আমি এক্স চাই, তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো, সেক্ষেত্রে লিখবো 0 থেকে 1। তো 1 লেখার ফলে এবার যদি আমরা এটা রান দিই তো দেখবেন শুধু এক্স কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে লজিক খুবই সিম্পল। 0 দিয়েছি, তারপরে আমাদের যে প্রোগ্রাম সেটা আছে কম্পিউটার নিয়েছিল 0কে এক্স হিসেবে নিয়েছে, পরবর্তীতে যে 1। আর আমাদের সূত্র তো জানি, সূত্র হচ্ছে কি যে লাস্ট সংখ্যা যেটা থাকবে এই যে 1টা, সেটা থেকে 1 মাইনাস হয়ে যাবে, যার ফলে কী হবে, প্রিন্টটা কিন্তু রান করবে না। তো আজকের জন্য আমরা এতটুকুই রাখছি। আবার আপনারা যদি চান এটার উপর আরেকটা ক্লাসের জন্য কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা পরবর্তী ক্লাসে লিস্ট নিয়ে আরও একটা কিছু আইডিয়া ধারণ করব। সো আজকের জন্য এতটুকুই। নমস্কার সবাইকে।